শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal যদি আপনি ইউরোপ আমেরিকায় থাকতেন তাহলে বলতে পারতাম না ওকে ইউ চুজ গুড বাট আমরা তো সাবকন্টিনেন্টালে থাকি আমাদের তো গরম আমাদের এখানে ওয়েদারটা গরম শীতকালে যখন থাকে আপনি জানালার সামনে দাঁড়া করে রাখবেন আপনার ঘরের ভিতরে গরমই থাকবে শীত ঢুকতে পারবে না কিন্তু আপনি কি স্টক করতে চান এই মুন্নুর কাছ থেকে দূরে থাকুন মরে যাবেন দেখেন কি যেন নাম বলেন আপনার দোলন চন্দ্র দাস পিতা নিতাই চন্দ্র হ্যাঁ পিতা বোধের নাম লাগবে না দেখেন দোলনদা আপনি দেখেন আপনাকে তো আমি ভালো করে চিনি না আপনি আমাকে ডাকছেন তবু আমি আপনার কথা শুনতে আসছি তাই না কিন্তু আমি কার সাথে প্রেম করব কার সাথে আমি সম্পর্কে জড়াবো কার সাথে আমি সম্পর্কে জড়াবো না এগুলো তো আমার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া তাই না তবুও ঠিক আছে আপনি বড় ভাই হিসেবে আমাকে ডাকছেন আপনি আমাকে আপন মনে করে বলছেন আপনি কি কোনো সঙ্গীতের সাথে মনে যুক্ত নেই একটা গান আছে না বাংলাদেশের মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি সেই গানটা শুনবেন আপনি না না ঠিক আছে দোলন আপনার সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু ঠিক আছে আমি ভেবে দেখবো অবশ্যই ভেবে দেখবেন আর আমি কিন্তু কলকাতার লোকাল আপনি যদি চান তাহলে আমি কলকাতা থেকে ছেলে আনতে পারি আমার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার ছেলে আছে মোবাইল চালায় খুব ভালো দোলন আপনি তো আমার ভাই আমি আপনার সাথে যোগাযোগ করবো ছেলে লাগবে আচ্ছা শুনুন আপনার খোঁজে আপনার কোনো বান্ধবী আছে সনাতন ধর্মের না একটু সার্চ করেন ঠিক আছে আমি সার্চ করে আমি জানাবো নমস্কার এটা ভালোই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পুলিশের বডি দিলি ভাই যা হয়েছে ভাই বাদ দেন না ভাই আর ভাই এটা কোয়েন না চল না চল না আরে সুস্কে লেগা হ্যাঁ কি মাথায় তো খেলাইতে আসতো কি খেলাইতেছে না সেদিনকে কত সুন্দর আপ্যায়ন করে বেআই আজ শহীদ আগের দিন তো আগে গাইছে এত কথা কাজ করে যাও জামু ভাই তোর যাইতে কইছি না দেখ শুনলা আমি তোর একটা ইম্পর্টেন্ট কথা বললে কেন খারাই ওদিনকে আমার তুই পুলিশের কাছ থেকে বাঁচাইছস ভাল লাগছে বিপদে বলে তোর আমি বাঁচাবো কথা দিলাম এখন তোর লাগে আমার একটা জরুরি কথা আছে তোর ওই যে চাস্তো বোন শারমিন নাম আমার চাচাতো ভাই মিঠুর লগে প্রেমের সম্পর্ক আমরা কোনোভাবে মানতাছি না ফ্যামিলি থেকে মিঠুর আটকানোর দায়িত্ব আমগো ঠিক আছে তারপরও তোর বোনে নানাভাবে নানা কিছু কইরা এই মিঠুরে মনে করে যে বলকানোর চেষ্টা করতেছে ওরা চিঠি পাঠায় ওর লেগে ছাদে খাড়া থাকে ওর লেগে খাওয়ান পাঠায় ঠিক আছে এগুলো কিন্তু ঠিক হইতেছে না ব্যাপারগুলো ভাই আপনারা একটা স্রেফ কথা কই আমার বই নইতে পারে আপনারা আমি কথা বলি এ আমাদের জাতের কোনো ধারাই পায় না এ হইলে আর মাতুল দ্বারা পাইছে বুঝছেন আমার চাষি ভালো আছে কিন্তু আর বইনে অনেক রেকর্ড আছে এগুলো বলতে চাই না আমি রাবিতে আমার কথা বলা ঠিকও না আমার ওই বই ছোটকালের দিনের আমার চাষারে কইছি যখন ইন্টার পরীক্ষা দিয়েছে কইছি আপনার মাইয়ের চলন কিন্তু ভালো না বেহাই আর ওনার বিয়ে দিয়ে দেন বিয়ে দেয় নাই রাখছে ঘরে বেশ ভালো কথা থাক লেখাপড়া কর কিন্তু এই যে আপনি যে নালিশটা দিলেন এই কারণে কইছি মাইয়ের লোক ভালো কইছে বিয়ে দিয়ে দেন লেখাপড়া করলে নিজে সিকিউরিটি দিয়ে লেখাপড়া করান কিন্তু পারে নাই তখন তো হয় নাই এখন করো আমরা তো একটা মনে করে পরিচালক ঘরে উড়াইছি আমি তো আর কোনো পরিচালক ঘরে উঠাতে পারবো না চাই না আমরা কেলিকা আমাকে পুরান টাকা বলাবার নাই আমার ভাইয়ের আমরা পুরান টাকা বিয়ে দিই তোমার বোনের লোকের বিয়ে দিব না এটা কিন্তু বহুত কাবজা হয়ে যেতেছে হ্যাঁ আপনার কথা আমি মানি ভাই যেরকম আপনি পুরান টাকা লইয়া কাল খুব ঐতিহ্য দেন আমাকেও কিন্তু বরিশালের অস্তিত্ব আছে আমরাও চাই না এই সমস্ত বন্দিশালায় কোনো পোলাপান বিয়ে করাইতে এনে বিয়ে করার জেলখানায় থা হমানি কথা কারণ শোনেন
আপনারা একটা কথা কই, আমার চাচাতো বই হোক আর যা হোক, আপনার ভাইয়ের পিছিয়ে পিছিয়ে যদি দৌড়ায় অস্ত্রে ধরিয়ে কানে কানে থাবড়াই দেবেন, আমাদের পরিবার থেকে কোনো বিহিত করা হইবে না। চললা আমগো ফ্যামিলিতে মায়া মানুষকে আত্মা হিগা নাই, ঠিক আছে? সম্মান করতে, মানুষের বুঝ দিতে। তোমার বোন তুমি বুঝাও, আমার বাইরে আমি বুঝামো। তবে কথা কিন্তু ফাইনাল, এই মায়া কিন্তু আমগো ফ্যামিলিতে বিয়া হইয়া বউ আইব না, ঠিক আছে? থাকো, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সোহেল, ওদিন হয়ে গেছে গা, তোমার দেখতেছি না, ক্ষমাটা দেখতেছি না, কি হয়েছে? ওখানে থাকো? আনাসে কানাসি তাই আসি, আমি শরীর স্বাস্থ্য ভালো। আমার শরীর স্বাস্থ্য এই সময় আর কি ভালো থাকে। খবর টবর কি? তোমার দেখতেছি না, বহুদিন হয়ে গেছে গা। আসি, তবে আপনার শরীর স্বাস্থ্য দেখে তো ডায়াবেটিক্সের লক্ষণ। বয়স তো আর কমায় নাই, বিয়ের সাথে করবেন না? আরে কেমনে বিয়ে করবো? কি করতেছো? টিপু সুলতানের বিয়ে করা ছাড়া কি আমার কোনো গতি আছে? আগে হেরে দিয়ে তারপর আমি বিয়ে করে ফেলাম, বুঝছো? কিন্তু ভাই এত পাইতেছি না। বড় ভাই, বেয়াদবি ক্ষমা করবেন। এই যে একটা বলদের মতো কথা বললেন, টিপু সুলতান কি আপনার ছোট বোন না বড় বোন, যারে বিয়ে দিয়ে এবার আপনি বিয়ে করবেন? আরে কথা তো সেটা না, আমি কইতাছি টিপু সুলতানরে আগে বিয়ে দেওয়ার লাগে। কারণ টিপু সুলতান সাফ সাফ করে দিচ্ছে পুরান ঢাকার মায়া ছাড়া অন্য ডিস্ট্রিক্টের মায়া বিয়ে করবো না। এখন পুরান ঢাকার মায়া কই পাই? বহুত খুঁজাখুঁজি করছে, আমি তো কোনো মতে খুঁজে পাইতেছি না। আর এই ছেলে পাবো কই? পাওয়া উচিত না। কারো যদি মাইয়ে লইয়া পানিতে পড়ে তাইলে হয়তো দিতে পারো, নিজেই তো খাইতে পারে না, আবার বিয়ে হয়ে খাওয়াইবে কেমনে? সোহেল, তুমি কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছো, বুঝছো? বহুত বাড়াবাড়ি করতেছো। কি করতেছো তুমি? আবল তাবল পাততেছো কি লাগা? আর তুমি জানো হ্যাঁ কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ টাকা পয়সা আছে? আর 10 পুরুষ খায় যেতে পারবে যে পরিমাণ টাকা আছে। সোহেল, এখন তুমি একটা কাম করো, টিপু সুলতানের লাগে একটা মাইয়া দেখো। না না বাবু, আমি পারবো না। এই সমস্ত বেরমদার লোককে বিয়ে ঠিক করে আমার জন্য লজ্জার বিষয়ও বটে। যাই হোক, তারপরও বড় ভাই মানুষ আপনি বলছেন। শোনেন ভাই, মাইয়ে একখানে একটু আছে, আমি আপনার নাম্বার দেবো, আপনি এটা মধ্য কিস্তি মিলাই দেবেন। খবরদার আমার কথা বলবেন না। আরে না, আমি যে নাম্বার দিছি কথা আপনি বলবেন না। আরে তুমি কি করতেছো? টিপু সুলতানের যে আমি যে সম্পর্ক করা দিতেছি হে কথা তো আমি যে করা দিতেছি, আমি যে হেল্প করতেছি হে কথা তো করবো না, হেল্পের কথা তো করবো না। কি করবো লাগছো? তাহলে বুঝুন ও কত বড় অসভ্য। না অসভ্য না, অসভ্য না। ব্যাপারটা হচ্ছে কি, ও আমার বিশ্বাস করবো করতেছে না। আর বহুদিন হয়ে গেছে গা, তো বহুত বয়স হয়ে গেছে গা। এখন এই লেখা চাইতেছি কি একটা ঘটক ধুইরা সুন্দর দেখে একটা পুরান ঢাকার মায়ের বিয়ে শাদী করার দেওয়া লাগবে। সব থাকবে গোপনে। এখন চলেন দোকানে চা খাই আর নাম্বারটা আপনারা সেভ করে দিই। চা খাই তারপর নাম্বার, ঠিক আছে? আরে বাহ, তুই তো আমার বাসায় প্রথম আসলি। কতবার বলছি তোকে যে একবারই আমার বাসা থেকে ঘুরে যা। আমার নানির বাড়িতেই তো থাকি আমি এখন। সুন্দর না বাড়িটা? তোকে বাড়িটা কিন্তু সুন্দর আছে রে। কি সুন্দর একটা বাড়ি, পুরান জিনিসই সবচেয়ে সুন্দর। আর তোর নানি যেই মজার, আমি জানলে আমি আরো আগে চলে যেতাম, জানোস? আসলেই মজার। আচ্ছা তোর কি অবস্থা সেটা বল। তোর নাকি পুরান ঢাকার বয়ফ্রেন্ড ছিল, কি অবস্থা ওর? খুবই খারাপ রে, হতাশায় জীবন কাটতে যেতেছে। আমার জীবনটা পুরো ছারখার হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? ব্রেকআপ হয়ে গেছে নাকি? আরে ব্রেকআপ হয় নাই, তবে সম্পর্ক যে খুব একটা ভালো তাও কিন্তু না। মানে কিরম জানি করতে আসছে, হঠাৎ করে কেমন বদলাই গেল, বুঝতে পারতেছি না। আশা করি ঠিক হয়ে যাবে, দোয়া করিস। ঠিক হয়ে যাবে। তোর খবর ক, আমার এইসব নিরামিষ খবর টবর শুনতে ভালো লাগবে না। তোর কি অবস্থা ক? তোর পিছে বলে একটা সুন্দর হ্যান্ডসাম করতে আছে। আর বলিস না, ছেলেটা এত জ্বালায় আমাকে, আমি বাসার থেকে বেরোতে পারি না। আমার গলির সামনে দাঁড়ায় থাকে, কখনো ফুল নিয়ে আসে, কখনো ফল নিয়ে আসে, কখনো বাসার ছাদে আইসা পড়ে। প্রথম দিন কি করছে জানো? কি করছে? এক গাদা গোলাপ ফুল আমার সামনে নিয়ে আসছে। আর আমি এমন একটা ভাব করছি, তা আমার খুব পছন্দই না, পাত্তাই দেই নাই। এর পরের দিন সে আমার জন্য এক গাদা কাঁচা আম নিয়ে আসছে। তার কথা হচ্ছে ফুল যেহেতু পছন্দ না, তাহলে ফল তো পছন্দ হবেই। তখনও বার্তা দেই নাই। এরপরে এই ছেলে একদিন আমার বাসার ছাদে এসে পড়ছে, বাসার নিচে আসা পড়ে, যা যা করে আমার জন্য, মানে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রাখে যেন আমি জ্যামে না পড়ি, ঠিক মতো ভার্সিটি থেকে যেন পরীক্ষা দিতে পারি। এই সব শুরু করতে ছিল আমার সাথে। তোর অনেক ভালোবাসে রে, এই রকমের ভালোবাসার মানুষ তুই আর বিশ্রায় পাবি না। আমার মিঠু এরম করতো, যা কইতাম তা লইই তো। যদি কইতাম আম, আতা, আপেল যা আছে সব লইই তো। মানে এইরকম মানুষ না জীবনে একটাই যথেষ্ট,
আর লাগে না। আচ্ছা দেখছো, এই তোর গল্প নিয়ে আমি মিঠুরে মিস করা শুরু করে দিচ্ছি। আচ্ছা এমনি ছেলেটা থাকে কোথায়? পুরান ঢাকার ছেলে, এর জন্য তো ভাল লাগে না আমার। যা, পুরান ঢাকার পোলাপান কিন্তু অনেক ভালো, যারে ভালোবাসে তারে দিল দিয়া ভালোবাসে, অগ ভাষায় যে যারে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দিব। আচ্ছা একদিন দেখা করাই দিস তো। ওর সাথে দেখা করাই দিব, আমি ওরা পাত্তাই দেই না। আইজো কাইলো প্রেম তো হবে না, ওইলে তারপর দেখা করাই দিস। ছবি আছে তোর কাছে? ছবি তো আমার কাছে নাই। আচ্ছা না দাঁড়া, ফেসবুকে অনেক নক টক দেয় তো, মেসেঞ্জারে ব্লক করে রাখছি, কিন্তু প্রোফাইলে ঢুকে দেখাইতে পারবো। দাঁড়া, ওর নামের শেষেও মিঠু আছে, কি আজব না? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই যে কি হয়েছে? ওর নাম মিঠু। হ্যাঁ, তুই চিনিস ওরে? কি হয়েছে তোর? তুই তুই ওরা চিনোস? ছেলেটা অনেক খারাপ, তাই না? না না না, অসুবিধা নেই, ভালো। আমার আমার একটু জলদি বাড়ি যাওয়া লাগবে, আমি নাকুই আই পড়ছি তো। আরে তুই খেয়ে যাবি না? আরে কি আসছো, আজব তো। জেলাস হয়ে গেছে মনে হয়, এত সুন্দর ছেলে দেখে। বরিশালের মানুষ এমনি এমনি কি আর মানুষ দেখতে পারে না? ছেলেটা খারাপ না, ভালো আছে। কিন্তু এত সহজে বরফ গলাতে তুমি পারবা না মনা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মর্যাল, আমি যদি না যাই দোকান, তুই করা পাবি না দোকান? আমার পাঠা 10 কেজি মাংস সলিড পাঠাবি, কোনো রকম ঝামেলা করবি না। হ্যাঁ, আবার না, ভাল লাগতেছে না, মুড নাই কা। ব্যবসা যা খুশি কর, খালি ব্যবসা ব্যবসা ব্যবসাই করবো খালি সারা জীবন। খুঁজে পাই না বেটা, কি তোর মন খারাপ? কি হয়েছে? তুই যাবি না? কই যাবো? ওমা, কই যাবি মানে? তোর ভাইয়ের বিয়া তুই দেখবি না? বউ দেখবি না? আজকে আজকের দিন ভাইয়ের বিয়াটা দেখতেছেন, আট করাই যাচ্ছেন, সবই তো চলতেছে। আমার দিকে কোনো খেয়াল রাখছেন? আমার দিকে কোনো খেয়াল রাখেন নাই। ওই দিন কাছে আমি আমার ডাবল টাকার খাটটা কাইটা সিঙ্গেল করছি, কেলা করছি। আমি একটা সিঙ্গেল মানুষ, আমি কেলে ডাবল টাকার খাট রাখবো, দিচ্ছি খাই সিঙ্গেল করে। তাও তো আপনার কোনো হুসুই আছে না যে পোলা না এই যে খাট মাঠ কাটতেছে, পাগলামি করতেছে, কেলে করতেছে, বিয়ার লেগা করতেছে। আরে তুই কি মনে করিস আমি বুঝি না? সব কিছুতে আমি বুঝি। খাট তোরে কেটে কইছে কাটতে, খাট আরো 4 ডবল খাট লাগাইবি তুই। আরে আমগো বংশের ভিতরে তুই দেখছো যে সিরিয়াল ছাড়া কেউ বিয়ে করছে? কেন করে না বিয়া? আরে আমার কথাটা শেষ করতে দে। তোর বড় ভাইটার বিয়েটা হোক, তারপরে তো তোরটা আমি করবো, এটা তো আমার মাথায় আছেই। আপনি যেগুলো সিরিয়াল ছাড়া ব্রেক থেকে বিয়ে করেন, তবু কাকা করছে না? হ্যাঁ, তবু যারাই করছে না? হ্যাঁ, আর ওই তো ফ্যানের ভিতরে পড়ে পড়ছে। এরকম আমারটা ফ্যানের ভিতরে পড়তেছে না। আরে পড়বো, আমি তো তোর কথা দিলাম তোর ভাইয়ের বিয়েটা হোক, আমি 15 দিনের ভিতরে তোর বিয়ে করাবো, ঠিক আছে? আরো জন আরো আছে না, আমার বাপে আছে, আমার অন্য চাচা করে লয়ে যান। আরে ওরা তো গেছে বাইরে, ঢাকার বাইরে গেছে গা, ও সবাই নিয়ে আইতে রাজি না। ও শুধু তোর কথাই কইছে যে মন্ডলী নিয়ে আসবা, আর ওই যে জাকির আসবে, আর ওই যে গড়ক আসবে, আর আমি তো আসি। আর কজন লাগে? ভাইয়ের কথা কইছেন, কয়ে তো দিনে ইমোশনাল কইরা জান আমি শার্ট সুট পাল্টে। তবে কাকা আমি কই যাচ্ছি, 15 দিনের ভিতরে যদি বাইরের বিয়া না দিচ্ছেন, আমি কিন্তু এলাকার ভিতরে টাও লাগাই দিব। আমার মতো একটা ইয়াং স্মার্ট আনম্যারিড পোলা মনে করে এলাকার বিয়া করে নিকা। বুঝতেছেন আপনার ব্যাপারটা? বুঝছি, এলাকায় কাউলে লাগার কোনো দরকার নাই। তুই এখন চল, তোর বিয়ে তো আমি দিব এটা 15 দিন পর। চল 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 চল, যান আপনি যান, সাইডে বুঝে আমি আইতাছি। আমার বিয়েটা করা পারতো, স্বপ্নের ভিতরে দেখছেন বিয়ে করতেছি।
শরবতটা খেয়ে দেখি কেমন লাগছে আপনার পরে খাইও আর অসুবিধা নাই খাইতে দাও। আচ্ছা কই গেল জুড়ে গেছে একদম ঠান্ডা পানিতে করছেন ভালো। রাখো রাখো, পরিচয় করে দি। হ্যাঁ আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আরে আমি কথা কইতেছি তো। কন্যা চাচা, আমগো মাখন চাচা। মাখন চাচা আমগো মহল্লার মধ্যে এক নাম্বার মানুষ, খাঁটি মানুষ, বুঝছেন? এক নাম্বার সবাই চিনে। মাখন চাচা কইলে সকলেই চিনবো। পুরো মহল্লা আশেপাশে সকলে একটা নাম, মাখন চাচা, মাখন চাচা, মাখন চাচা। এবার ইলেকশন খাড়াবো, দোয়া করে চাচা লেগে। একদম কমিশনার পদপ্রার্থী আছে, পাস করলেও কিন্তু এক নামে, বুঝছেন? আর এই কিছে গলাবাদি কিছে না কাজটা শেষ খেলা। আচ্ছা আমারটা আমি দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। গোস করতে কিনছেন? এই যে আমাদের এখান থেকে আমি তো সাপ্লাই করি, মানে ওই কি গোস কাটিং আছে না, মানে গোস কাটিং কোম্পানি, আমি যে সাধারণ সম্পাদক। ঠিক কথা করছে, ঠিক কথা করছে। গোস কাটিং কোম্পানি আমি সাধারণ সম্পাদক থেকে সভাপতি দিয়েছি, বুঝছেন না? কাজী সব কর না আপনি কিছু। মাখন সাহেব শরাফ হচ্ছে এক ডাকে সবাই চেনে, ওনার একমাত্র ছেলে, মেয়ে পাত্রী তো দেখছেনই, মার্শাল্লাহ বিরাট টুকরার মান। ছেলেও মার্শাল্লাহ, দেখেন ছেলে দেখান জোরি সব আল্লাহ টালা মিলে দেয়, অসুবিধা নেই। কাকা দেরি করে লাগাচ্ছে কর না। বেশে আমি অনেক খুশি হয়েছি। আমার ইচ্ছেই ছিল যে আমি খুলনা ডিস্ট্রিক্টের একটা মেয়ের সাথে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাবো, এবং আল্লাহ সেটা পূরণ করার চেষ্টা করছি। মাশাআল্লাহ। আর এই যে বরিশাল টরিশাল ওগুলো আমার ভালো লাগে না, ওই মেয়েটি আমার পছন্দ হয় না। ঠিক আছে, আরে বরিশাল উলিশাল তো মনে করেন আশেপাশে আছে না, তোর পাট মনে করেন পছন্দ নাম গো, ঝামেলা আছে। ভাইয়ের পছন্দ ঠিক গেলবি ভাই, বাবা কি পছন্দ হয়েছে? পছন্দ হচ্ছে আংটি, আংটি আংটি কার কাছে? আমার কাছে দিচ্ছেন। এই যে খুলজা সিমসিম, এই যে ভাই ভাবিরে দাও। হ তুমি তো পিন্দাইবা, তোমার বউ না, পিন্দাও পিন্দাও, আরে পিন্দাও। মাশাআল্লাহ সুন্দর সুন্দর আপে ভাই পিন্দাই দিদা, তালি। আপনি সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। এবার তোমার বলা, আরে বাবা রে বাবা, এইটা দাও, এটা দাও। ও ভুলে গেছে ভাই, এইটা দাও। হ্যাঁ ওইটা মনে হয়। হ্যাঁ বলছে কি পয়লা বিয়া তো বলতে পারে আর কি। তালি, মাশাআল্লাহ। তাহলে বিয়ে সাহেব, এখন তো আমার পছন্দ তো হয়েছে, সবকিছু হয়েছে, চুপচাপ একটা পরিবার চাইছিলাম। আমরা চাই আগামী শুক্রবার আমরা বিয়েটা পড়াই দিই। মাশাআল্লাহ, বিয়েটা পড়াই দিয়ে মেয়েটাকে আমরা নিয়ে যাই। মেয়ে আমার আর ছেলে আপনার। হ্যাঁ ঠিক আছে, সামনে শুক্রবার, পবিত্র দিন, বুঝছে না? শুক্রবার একটা পবিত্র দিন, পবিত্র পবিত্র ভাব আছে। ঠিক আছে, বাহ বাহ, শুক্রবার দিন ভালো দিন, ভালো দিন, গরু মাংস ভালো পাওয়া যাবো, সমস্যা। তাইলে ওই কথা হলো শুক্রবার দিন ফাইনাল কিন্তু। ভাই একটু মিষ্টি খাও, ভাবি একটু মিষ্টি কামড় খান, খান না। আরে বাবা রে বাবা, এই যে বিয়াইন আইন, আর আমি তো খাইছি, আর লন না, কামড়টা দেন না। তাহলে আগামী শুক্রবার আমার ভাইয়ের বিয়া, বাংলা মেল বিয়া। তাহলে সবাই বিসমিল্লাহ কইরা। আবে আরে কি হইছে দেহ তো কারবারটা, কি হইছে? কি শুরু করছো? কি শুরু করছি মানে? কি শুরু করছো আমার লাগে? কি শুরু করছো? হ্যাঁ, আর কি শুরু করলাম? কি কইতাছ? আমার অপরাধটা কি? আমি কি করছি যে আমার লাগে এখন এই ধরনের নাটক করতে আসো? নাটক? আমি বলো নাটক করতেছি কি রে? আমার ক্ষমা ক্ষমা নাটকের মতো আছে গৌতম যে নাটক করু। এখন এমন একটা ভাব করতে আসো, কিচ্ছু জানো না, জানো ভাজা মাছটা উল্লেই খেতে জানো না। ভেদা মাছ সাজ যখন, ভেদা মাছ সাজ যখন। কি মাছ? ভেদা মাছ, বুঝতে পারছো না? এটা আবার কোন মাছ? আমগুর বুড়িগঙ্গের নতুন একটা মাছ আইছে, বিদেশি মাছ, সাকার ফিস। এটা আবার কোন ফিস রে? ওই রকমই। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal.